এশিয়ান কাপ বাছাই পর্বের টুর্নামেন্টে বাংলাদেশের সি গ্রুপে খেলছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে এশিয়া কাপ খেলা নিশ্চিত হয়েছে সিঙ্গাপুরের। গতকাল মঙ্গলবার 2-1 গোলে হংকংকে হারিয়ে সি গ্রুপে তাদের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে। 5 ম্যাচ শেষে 11 পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর গ্রুপে সবার উপরে, হংকংয়ের পয়েন্ট 8। হংকং শেষ ম্যাচে ভারতকে আর বাংলাদেশ সিঙ্গাপুরকে হারালে হংকং ও সিঙ্গাপুর দুই দলের সমান 11 পয়েন্ট হবে। হংকংয়ের সঙ্গে হেড টু হেড সিঙ্গাপুর এগিয়ে। দুই দলের প্রথম ম্যাচ ড্র হয়েছিল, গতকাল জিতেছে সিঙ্গাপুর। হংকংকে হারিয়েই সিঙ্গাপুরের এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ 1-2 গোল হেরেছিল। শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে 8 পয়েন্ট নিয়ে হামজা জামালরা এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করতে পারবে। তখন 3 পয়েন্ট দূরে থাকায় এশিয়া কাপ মিস হওয়ার আফসোস থাকবে বাংলাদেশের। 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ওই ম্যাচে 2 হলুদ কার্ডের কারণে খেলতে পারবে না ফরওয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মন। গতকাল ভারত ম্যাচে দুইজনই কার্ড দেখেছেন। এর আগেও তারা হলুদ কার্ড পেয়েছিলেন একটি করে। এশিয়ান কাপ বাছাই পর্বে 2টি হলুদ কার্ড হওয়ার পরের ম্যাচে খেলার অযোগ্য হন, যে কারণে ফাহমিদুল ভারত ম্যাচে খেলতে পারেননি। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ 5 ম্যাচে 11 হলুদ কার্ড দেখেছে। 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হৃদয় ও মুজিবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সর্বাধিক 4টি কার্ড দেখে বাংলাদেশ। 2 ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও তপু বর্মনের পাশাপাশি 2 ফরওয়ার্ড ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন। 9 অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন, 14 অক্টোবর এওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কাজী কার্ড দেখেছেন। গতকাল শেষ হোম ম্যাচে তারেক দফা কার্ড দেখেন রাকিব ও তপু। রাকিব সরকার, এবিসি নিউজ বাংলা।